বাবা আজ বাড়িতে নেই, দিদি কলেজে। মাকে বলেছি আমার মাথা ব্যথা করছে। মা আমার পক্ষে, আমি তো মায়ের ছোট ছেলে। না বাবা, কাল স্কুলে আছে, পড়াটা মুখস্থ করি, নইলে নজগজে আর ফটফটে মাস্টার মারবে। দুধুই খেতে আয়। আমি পরে খাবো মা, স্কুলের পড়া মুখস্থ করছি। আচ্ছা, মন দিয়ে পড় বাবা, সামনে পরীক্ষা। ভারতের জাতীয় পশু হয় শুয়োর, ভারতের জাতীয় পাখি শকুন, ভারতের বিদ্বান ব্যক্তি খচ্চর। কি পড়ছিস ঠিক করে পড়। তোর বড় দাদু আমায় এই পড়াই লিখে দিয়েছে মা। বই দেখে পড়। ঠিক আছে মা, ইংরেজিটা মুখস্থ করি। এ ফর বেদানা, বি ফর ডাইনামা, সি ফর হাঙ্গামা, ডি ফর পাজামা। কি পড়ছিস ডুগডুগ? আমার সব মুখস্থ। অঙ্ক করেছিস? অঙ্ক মাথায় থাকে না বাবা। পাশ করবি কি করে? ও হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা বলতো, 1 কিলো মটরের দাম 100 টাকা, 1 কিলো আলুর দাম 20 টাকা। তুই বাজারে গিয়ে কোনটা কিনবি বলতো? আমার ঘুগনি খেতে খুব ভালো লাগে, তাই মটর আলু একসাথে কিনবো। মা ঘুগনি বানাবে আর আমি খাবো। তোকে নিয়ে ভরসে ঘি ঢালা সমান। ব্যাঙের ছাতা আমার মাথায় থাকে না। আচ্ছা বাবা, ব্যাঙের 5 পা কোনোদিন তুমি দেখেছো? কেন? তোকে দেখছি। আমার তো 2টো পা। আমি বাড়িতে থাকলে 2 পা, আর বাড়িতে না থাকলে তুই তো 5 পা দেখিস। বাবা আমাকে টাকা দেবে? কেন? বন্ধুর বাড়িতে যাব, ওর আজকে জন্মদিন। স্কুলে যাবি না? পেট ব্যথা করছে, তাই মা বলল। আবার বাহানা। হেঁচকি দিয়ে ছেচকি মেরে পায়খানা হচ্ছে। তবে বন্ধুর বাড়িতে যাবি কেন? 2টো বড়ি খেয়ে নেব। ওকে ছাড়ো, তোমার অফিসে দেরি হয়ে যাবে। হ্যাঁ যাই, তোর মার কাছে টাকা রেখে যাব, ওখান থেকে নিয়ে নিস। আমার বাবার মতো কোনো বাবা এই পৃথিবীতেই নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরের পর্বটি দেখার জন্য অনুরোধ রইল।